এই কথা বলার কারণে মুখ নড়ছে আর খুব ভালো করে সৃজনের ঠোঁটের প্রতিটি ভাঁজে তা স্পর্শ করছে। এতেই যেন ছেলেটা কই হারিয়ে গেল। রোজ নিজের হাত দিয়ে জোরে ধাক্কা দিতেই সৃজনের হুঁশ আসে। লাফ দিয়ে উঠে ছেলেটা, সাথে রোজকেও টেনে তুলে। রোজ কোমরে হাত দিয়ে উঠে একটা থাপ্পড় দেয় সৃজনের গালে। এসেছিলাম সরি বলতে। আপনি আসলে অসভ্য। ওই দিন তাহলে ইচ্ছে করে করেছিলেন? তোর সরির গুষ্টি মারি, তুই সরির যোগ্য না শালা আবাল। বলে গটগট পায়ে চলে যায় রোজ। বেচারা সৃজন গালে হাত দিয়ে চলে আসে। মল চত্বরে বসে আছে বন্ধুমহল। হেরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকায় অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে রুষা আর রোজকে। আর তার সাথে ঝিনুকও আছে। মেয়েটা হেরার খবর নিতে আসছে। বাম হাতে ব্যান্ডেজ করা। ঝিনুকে তাদের সাথে বেশ ভাব হয়েছে। অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিচ্ছে মেয়েটা হেরাকে। ঝিনুকের মনে হচ্ছে হেরা এমন মেয়ে নয় যা নাভানের সামনে প্রেজেন্ট হচ্ছে। নাভানের সাথে কথা বলতে হবে হেরাকে নিয়ে ঠান্ডা মাথায়। নিলয় তখন সবাইকে ফুচকা খাইয়ে চলে যায়। সে ক্যাম্পাসে বেশি সময় দিতে পারে না তার ব্যবসার জন্য, কিন্তু এখন বেশিরভাগ সময় ক্যাম্পাসে থাকে শুধুমাত্র হেরার জন্য। হেরাকে সবার সাথে রেখে সায়েমকে নিয়ে ক্যাম্পাসের পিছনে যায় নিলয়। রোজ বিরক্তিকর মেজাজে বলে, এই লেখাপড়া বিয়ে শাদীর আইডিয়া যে কার মাথায় ছিল? বাল, জঙ্গলের ভিতর থাকতাম, খাইতাম, ঘুরতাম আর ঝিঙ্গালালা করতে করতে ঘুমাইয়া যাইতাম। বালের জীবন। অ্যাসাইনমেন্ট করতে করতে সবাই ক্লান্ত। রুষা রোজের সাথে তাল মিলিয়ে বলে, চল যাই, ঝিঙ্গালালা কর্ম জঙ্গলের ভেতর। হ্যাঁ, ফোনটাও নিস। না মানে, ফোন ছাড়া ভালো লাগবে না, আর পিক তুলতে হবে তো। এবার ঝিনুক বলে, প্যারাময় জীবন গো, ভালো করে প্রেমও করতে পারি না জানো তো, এই পড়ালেখার জন্য। শালার জীবন। হেরার রাগী চোখে তাকায় রোজের দিকে। অভদ্র মাইয়া, আমার চিন্তা হয় তুই কেন কেন যে আইন নিয়ে পড়াশোনা করছিস। বিতর্ক করার সময় না তোর বেফাস মুখ দিয়ে কখন গালিব না বের হয়ে যায় আবার। তা যা বলেছি সেরা পাখি, এই মাইয়ার মুখ নাকি স্পিকার কে জানে। রুষা রোজকে উদ্দেশ্য করে বলে কথাটা। রোজ বাচ্চা বাচ্চা ফেস করে বলে, হ বইন, আমার কথাবার্তা শুনে মনে হবে আমি মোটিভেশনাল স্পিকার, কিন্তু আমি নিজেই ডিপ্রেশনের রোগী, বুঝলি রোশন রানী? নাভানের রুমে দুই বাদর হুড়মুড়িয়ে ঢুকে। দুই ভণ্ডকে একত্রে দেখে নাভান ভ্রু কুচকায়। দুইটাই হাঁপাতে থাকে। মূলত তারা তাদের কাহিনী সব বলতে এসেছে তাদের গরুর কাছে, টুকু গুরুর কাছে। নাভান ল্যাপটপে কাজ করছিল। দুইটাকে হাঁপাতে দেখে তাকিয়ে বলে, ব্যাপার কে? তোদের না বলেছে রুমে ঢোকার আগে নক করে ঢুকবি? অপমান! এত অপমান! জাস্ট রুমে ঢুকেছে বলে? না, এটা তো মানবে না। গুরুজনদের বাণী, কেউ তোমায় অপমান করলে হাসি মুখে তাকে তার মুখ্য জবাব দাও। তাহলে না তুমি আত্মসম্মানওয়ালা ব্যক্তি হবে। যদিও এই বাণী কে বলেছে তা জানে না তারা, নাকি নিজেদের মন গড়া বাণী কে জানে। অধীর বলে উঠে নাভানকে উদ্দেশ্য করে, কে ভাই, তুই কি বিবাহিত? তোর ঘরে কি বউ আছে? যখন তখন চুমাচারি করবি যে রুমে আসলে দেখে ফেলবো আমরা। এবার সৃজন বলে উঠে, আরে ভাই, খালি গে আছিস ঠিক আছে, আমরা দেখলে সমস্যা কি? তোর কি তুত্তুর আছে নাকি যে দেখলে সমস্যা হবে? আমরাই তো। What kind of talk is this, Dudu? What language is that? What kind of talk is this, চুম্মাচাটি? What language is that? A bunch of idiots. আর একটা বাজে কথা বললে এমন জায়গায় কিক দিমু, বউকে জীবনে সন্তুষ্ট করতে পারবি না। একদিন আমাকেও দিন আইব, দেখিস আরামে। অধীর মনে মনে বলে কথাটা। নাভান ল্যাপটপ অন করে সিরিয়াস মুখ করে বলে, কাহিনী কি বল। একে একে দুইজন সব বলে। নাভান বলে, পড়বি, ভালো কথা। দেয়াল আছে, বেঞ্চ আছে, সাইডে কি জায়গার অভাব পড়ছে নাকি যে ঘুরে ফিরে বেচিমেটির উপর পড়তে হবে? আর কিসের স্বাদে ছেলে, তোর যে একটা থাপ্পড় দিছে, ভাগ্য ভালো। আমি হলে 100টার উপর দিতাম। এবার থেমে অধীরের দিকে তাকায়, বলে, আর মেয়েটার গালে টান দিয়ে গালটুস খাওয়া, কি নিম্নবিত্ত চিন্তা ভাবনা। সামনে হকি স্টিকের বাড়ি খেতে রেডি হ, আহমকের দল। একজন কিস করে বারবার, আর একজন গাল টানাটানি করে, ক্যারেক্টারলেসদের মতো আচরণ। নিম্নবিত্ত মানে কি বোঝাতে চেয়েছে নাভান? অধীর প্রশ্ন করে বলে, কেন ভাই, নিম্নবিত্ত চিন্তা ভাবনা হতে যাবে কেন? আমার কি উচ্চবিত্ত মানের ঠোঁটের চুমা দেওয়ার অধিকার ছিল, যেমন সৃজন করেছে? নাভান ব্রুকুচকে তাকায়। শালা বোঝালো কি আর বুঝলো কি? মাথায় গোবরও নেই, যা আছে তাও উলুমাটি। নাভান বলেই ফেলল,
মাথায় গোবর থাকলেও ভাবতাম একদিন স্যার হলে জ্ঞান হবে, কিন্তু না, যা গেলু আছে সব উলুর মাটির মতো ঝুরঝুরা। অধীর মুখটা ফ্যাকাশে করে বলে। বল না, কি করব ভাই? নাভান নির্লিপ্তভাবে বলে ফেলে। মেয়ে দুটোকে কেমন লাগে তোদের? সৃজন ও অধীর দুজন বলে। লাল গোলাপি তো সেই। আরে ওইদের ব্যাটারি তো সেই ভাই, জোস জোস। তাহলে আর কি, লাইন লাগা। আমি খোঁজ নিয়েছি, মেয়ে দুটো এখনো সিঙ্গেল, আর খুব ভালো, ওই অহংকারে মেয়ের মতো না। অধীর আর সৃজনের বুঝতে বাকি নেই নাভান কার কথা বলেছে। এমনিতে রোজ আর রুষাকে অধীর আর সৃজন প্রথম দেখায় পছন্দ করেছে। এখন বন্ধু সহমত দেয়াই তো তারা উড়ছে। শেষমেশ সিঙ্গেল লাইফের সমাপ্তি হতে চলেছে। সৃজন বলে ওঠে। ভাই ওই মেয়ে আমারে থাপ্পড় মেরে অসভ্য উপাধি দিয়ে গেল, প্রেমের প্রস্তাব দিলে যদি না মানি। ভাই আমারও সেটাই কথা, না মানে। তোরা কি আমার বন্ধু নাকি? সন্দেহ হচ্ছে। যেখানে স্বয়ং শেহদাস খান নাভান খেলার আগে জিতে ফেলে, আর সেখানে সামনে একটা মেয়েকে রাজি করাতে পারবি না? নিম্নবিত্ত কথাবার্তা না হলে নিম্নবিত্ত কথাবার্তা, নাহলে যেভাবে করাতে হয় করাবি, দরকার পড়লে জোর করবি, তাও তো ইজ্জত বাঁচবে। এদিকে রোজ নিজের ঠোঁট ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। সাবান, শ্যাম্পু, হুইল পাউডার দিয়েও বেচারি ঠোঁট ওয়াশ করেছে। ওই ব্যাটা আসলেই চুমোর সাপ্লাইম্যান, দেখাই হলেই চুমু। রোজ তো আর জানে না বেচারা পড়ার তখন কারণ ছিল। কলার খোসাতে স্লিপ খেয়েছিল, তাই তো অমনভাবে পড়েছে। আজ রুষা চুপচাপ, কারণটা ভিন্ন। সে উপন্যাস পড়ে কিছুক্ষণ আগে কান্না করেছে, যেখানে নায়ক মারা গিয়েছে। তাই আপাতত তার মুড অফ। হ্যারা খুব ভালো করেই জানে এই মেয়ের ক্যারেক্টার। উপন্যাস পড়ে স্যাড কিছু হলে কাঁদবে, আর রোমান্টিক কিছু পড়লে মিটিমিটি হাসবে, আবার হাসির কিছু হলে অট্টহাসিতে ফেটে পড়বে। রোজকেও বই কতগুলো দিয়েছে, দুইটাই এখন এক ক্যারেক্টার হয়ে গেছে। রোজ রুষাকে বলে ওঠে। রসুন নানি, আমার আর উপন্যাস পড়তে ভালো লাগে না, ভিডিও থাকলে তো দেখো। আজ যে বইটা দিলি সেটার। রুষার চোখ বড় বড় হয়ে যায়। মন খারাপ ভুলে সে ভাবে আজ যে বইটা দিয়েছে সেটা অতিমাত্রায় রোম্যান্টিক। আর ভিডিও, ছি, এই গোলাপ ফুল ভিডিও দেখবে। রোজের উদ্দেশ্য করে বলে ফেলে। শালি, তোর লজ্জা করে না? পড়ছিস ঠিক আছে, তাই বলে দেখতে যাবি? তুই তো আসলে লুচ্চা হয়ে গেছিস রে। রুষার কথা শুনে রোজ বলে ওঠে। আরে লুচ্চা না দোষ, লুচ্চা না, বলবে রোমান্টিক হয়ে যাচ্ছে, যাকে বলে অতিমাত্রায়। হ্যারা মাঝখানে বলে ওঠে। ওই রোমান্টিক হতে গেলে ওইগুলো পড়তে হয়। নিজেদের কি প্রতিবন্ধী লাগে তোদের যে এইগুলোও শিখতে হবে? তোদের মনে কিছু নেই নাকি? রোজ এবার মুখ বাঁকিয়ে বলে। তুই এসব বুঝবি না, তোর তো খালি ওই নাভানের সাথে ঝামেলা করতেই মন চায়। তোর মধ্যে রোমান্টিকের রটাও নেই। মনে হয় কিছুদিন পর কলিকাতা হারবাল আনতে হবে তোর জন্য। রোমান্টিক না আনরোমান্টিক তা অবশ্য আমি তোদের উপরে অ্যাপ্লাই করব না। রোজ হ্যারাকে পাত্তা না দিয়ে রুষাকে উদ্দেশ্য করে বলে। থাক, মন খারাপ করিস না, তোর জন্য উপন্যাসের মতো নায়ক আল্লাহর কাছে চাইমু। তোর জন্য দোয়া করি আমি রোজ, কিন্তু হেরার জন্য করলাম না। শালি খালি অপমান করে আমাকে। ক্যাম্পাসে নর্মাল আউটফিটে গেছে শেহতাজ খান নাভান আজও। সাদা আর কালোর কম্বিনেশনের শার্ট, কালো প্যান্ট আর সাদা শু, পিছনে গিটার। শিল্পকলার এরিয়ার সকল দায়িত্ব নাভানের উপর। কোনো স্যার ম্যাডাম রাখা হয়নি, কারণ তাদের থেকে নাভান খুব ভালো পারে। যেহেতু সে শেষ বর্ষের ছাত্র, তাই তাকে শিল্পকলার দায়িত্বে রাখতে চাচ্ছে। স্যার কিছুক্ষণ আগে অডিটর রুমে সবার উদ্দেশ্যে বলে যায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছুর জন্য বিখ্যাত, আর এইবার তোমাদের জন্য বিশেষ খবর রয়েছে। বাইরে থেকে সামনের নবীনবরণ অনুষ্ঠানে অনেক সম্মানিত ব্যক্তিত্ববর্গ আসবে। তারা শুধু আমাদের পরিবেশনা দেখবে না, দেখবেন ঢাকার ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, ঐক্য আর সাংস্কৃতিক চেতনা। তাই তোমাদের প্রতিটি গান, প্রতিটি নাচ, প্রতিটি রঙে যেন থাকে আত্মবিশ্বাস আর সৌন্দর্য। তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও, আর এই দায়িত্ব হেরা ও নোভারকে দিচ্ছি। আশা করি তোমরা নিষ্ঠার সাথে পালন করবে। হ্যারা একটু জোরেই পড়ে নামটা। বাংলায় রুমের প্রবেশ পথে বড় অক্ষরে লেখা। হ্যারা যেই রুমে যাবে তখনই তিথির সামনে আসে, সাথে ঝিনুক, অধীর, সৃজন, ন্যান্সি আরও অনেকে। রোজ ও রুষা ওয়াশরুমে গেছে, তাই হ্যারা হাঁটতে হাঁটতে চলে আসে এই রুমে। তিথির পথ আটকে বলে।
এই মেয়ে, জানো না এই কক্ষে ঢুকতে হলে নাবানের পারমিশন নিতে হয়, তাছাড়া এই রুমে ঢোকা নিষেধ। হেরা কটাক্ষ করে বলে। তার রুমটা কি নাভানের নামে দলিল করা নাকি? তুমি বেশি বোঝো মেয়ে। এই হলে এই হলে সব দায়িত্ব নাবানের উপর, তাছাড়া ওইখানে নাবানের সকল জিনিসপত্র রয়েছে দামি, তাই তার পারমিশন লাগে। আমার লাগে না মিস তিতির, আপনি হয়তো ভুলে গেছেন আমি সামনের বছর এসবের দায়িত্বে থাকবো আর আপনারা বিদায় হবেন, তাই আমার কাজ আমায় বুঝে নিতে দিন। তুমি অনেক বেয়াদব মেয়ে। আপনার ব্যবহারে বিষ থাকলে আমার ব্যবহারে চিনি থাকবে এটা আশা করলেন কি করে? হেরা ওই দিনের কথা ভুলেনি, যেদিন তিথির তাকে থাপ্পড় দিতে হাত উঠিয়েছিল। ভাগ্য ভালো নিলয় এসেছিল, তাই আর দিতে পারিনি। তাই তো আজ কড়া কয়েকটা কথা শোনানোর জন্য মন আকুপাকু করছে। এমনিতে হেরা খুব চঞ্চল, কিন্তু এখানে তা দেখাতে চাচ্ছে না। নিজেকে খুব দমিয়ে রেখেছে, কিন্তু তাও মাঝে মাঝে নিজের আসল রূপটা চলে আসে আশেপাশের মানুষজনদের জন্য। ঝিনুক তিতিরকে উদ্দেশ্য করে বলে ওঠে। তিতির, তুমি বেশি কথা বলছো। কই, আরও অনেকেই তো যাচ্ছে, তাদের আটকাওনি কেন? ঘুরে ফিরে হেরাকে আটকাতে হবে? ঝিনুক আপু, এসব মেয়ে ওইসব বাদ্যযন্ত্র কিছু বোঝে নাকি, যদি নষ্ট করে ফেলে? তাই তো। তিতিরকে চুপ করিয়ে বলে ওঠে ঝিনুক। সেটা নাভান দেখবে, তোমার কথা বলতে হবে না। এটা কেমন আচরণ তিতির? ঝিনুকের কথায় তেমন পাত্তা দেয়নি। আর এই মেয়ে যে এমন উদাসীন তা ভালো করে জানে ঝিনুক। নাভান বলতে পাগল। নাভান কি সত্যি তিতিরকে পছন্দ করে নাকি করে না তাও বোঝে না ঝিনুক। মাঝে মাঝে ব্যবহারে মনে হয় খুব পছন্দ করে, আবার মনে হয় খুব বিরক্ত মেয়েটার উপর। কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায় নাভান, তাই তো তেমন কিছু বলতেও পারে না ঝিনুক। মেয়েটা অসভ্য, ওই দিন কি করেছে দেখোনি? শোনো থার্ড ক্লাস মেয়ে, তুমি নাবানের থেকে দূরে থাকবে, বুঝলে? হেরাও কথার পৃষ্ঠে জবাব দেয়। মানুষের সাথে ভদ্রভাবে কথা বলা এটা আমার বাবার শিক্ষা, আর কেউ উল্টাপাল্টা কথা বলে খারাপ ব্যবহার করা আমার ব্যক্তিগত শিক্ষা। সো সাবধান। শোনো মেয়ে, তোমার কথার জবাব আমি এক এক করে দিব। কথাটা বলে তিতির পাশ থেকে ন্যান্সি বলে ওঠে। ফালতু মেয়েদের সাথে কি কথা বলিস তিতির? এরা এমনি একটা ছেড়ে আরেকটা ধরবে, এদের স্বভাব এমনই। ন্যান্সি যে কথাটা বলেছে হেরাকে তা হেরা ভালো করে বুঝতে পারছে। আজ ক্যাম্পাসে একটা ছেলের সাথে কথা বলছিল, তখনই ন্যান্সিকে দেখে হেরা। ন্যান্সি তার দিকে তখন তাকিয়েছিল, যার জন্য হয়তো এসব কথা বলছে। হেরা মুচকি হাসে। টাকা ছাড়া অনেকগুলো দাসী রেখেছি আমি, সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। ন্যান্সি তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি আমায় দাসী বলছো? মেয়ে, তোমার সাহস তো কম না। রাগে ক্ষেপে ন্যান্সি তেড়ে যায়, কিন্তু সামনে প্রিন্সিপাল স্যারদের দেখতে পেয়ে চুপ হয়ে যায়। হেরা হাসে, স্যাররা যাতে না শুনে তেমন করে বলে। আমি কাউকে মিন করে কথা বলি না, তাও যদি কারো গায়ে জায়গা মতো লাগে, তার কথাটা তার জন্যই ছিল। ন্যান্সির এই অসভ্য মেয়ের সাথে কথা বলিস না, এই মেয়ে ম্যানার জানে না, কিভাবে সিনিয়রদের সাথে কথা বলতে হয় তা জানে না এই মেয়ে। পরে এই মেয়েকে দেখে নিব, এখন চল। তিতির ন্যান্সিকে টেনে নিয়ে যায়। মুখ্য জবাব দিতে পেরে হেরার খুশি লাগছে। এই দুই মেয়ে হুদাই পড়ে আছে তার পিছনে, তাই তো জায়গা মতো বিষ দিয়েছে। ঝিনুক হাসি মেয়েটা কিভাবে জবাব দিল। এই উগ্র টাইপ মেয়েদের তারও পছন্দ না। ঝিনুক হেরাকে বলে। শোনো হেরা, কারোর সাথে লাগতে যেও না। এসব রাজনৈতিক বিষয় খুব খারাপ। এখানে সবার সাথে ভালো ব্যবহার করা লাগে, তা না হলে এখানে টেকা মুশকিল হয়ে যাবে তোমার জন্য। আচ্ছা আপু, তোমার কি মনে হয় এরা আমার সাথে রাজনৈতিক বিষয়ের জন্য এমন করছে? কি জানি, তোমায় সাবধান করে দিলাম। তিতির একটু অন্য টাইপের মেয়ে, আর ওই নেন্সিও। আপু তুমি এত ভালো, কিভাবে ওই বাজে লোকটা তোমার ফ্রেন্ড হলো বলো তো? তুমি ভুল ভাবছো হেরা, নাভান খুব ভালো ছেলে। হয়তো পরিস্থিতি তোমাদের দুজনকে খারাপ প্রমাণ করেছে। না আপু, ওই লোকটা আমার কাছে বাজে, বাজে, খুবই বাজে। হয়েছে, থাক, এখন রুমে চলো। ততক্ষণে সবাই গোল হয়ে বসে আছে নাভানকে ঘিরে। নিজের শখের গিটার হাতে নিয়ে টুংটাং টিউন তুলছে নাভান। তিতির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হেরা রুমে ঢুকতেই চোখ বন্ধ করে ফেলে। স্বপ্নের মতো লাগছে এই রুমটা তার কাছে। চারিদিকে লাইটিং, বিভিন্ন বাদ্যযন্ত্র, রুমটা অন্যরকম সুন্দর। নাভানের দিকে তাকাতে হেরার চোখ ছোট ছোট হয়ে যায়। এই প্রথম হেরা নাভানকে গিটার বাজাতে দেখছে। বলতে হবে অত্যাধিক সৌন্দর্যের অধিকারী পুরুষ শেহতাজ খান নাভান।
হেরা মনে মনে বলে। গিটারওয়ালা। পকেট থেকে একটা মলম বের করে তিতিরের হাতে দেয় নাভান। এই নে তিতির, এটা লাগিয়ে নিস, ব্যথা কমে যাবে। মলম হাতে পেয়ে তিতির যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। নাভান তার কেয়ার করছে। বাবার কথা মনে পড়ে। মুখে বললেই হয় না, ব্যবহারে প্রকাশ পায় আসল ভালোবাসা। আসলে হায়দার চৌধুরী নিজে ফোন দিয়ে নাভানকে বলেছে মলমটা তিতিরকে দেওয়ার জন্য। তাই তো এখন দিল নাভান। তিতির হাসি মুখ নিয়ে বলে, ওহ জানো, তুমি আমার জন্য মলম নিয়ে এসেছো? সত্যি, ও মাই গড, অনেক ধন্যবাদ তোমায়। বলে গদগদ হয়ে হাতে মলম লাগাই তিতির। হেরা কাছেই ছিল। একবার তাদের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে ফেলে। আদিক্ষেতা। কথাটা মনে মনে বলে, কই, তার হাতেও তো ব্যথা, যা স্বয়ং নাভান দিয়েছে। কত রক্ত বের হয়েছে, তা কি ওই নাভান জানে? না, জানবে কি করে? বেটা যে অসভ্য নির্দয়, আর এখন গার্লফ্রেন্ডকে নিয়ে আদিক্ষেতা করছে। তার যদি আজ একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে ওই নাভানকে সেও দেখিয়ে দিত। আচমকা হেরার ভাবনার মাঝে কেউ তাকে টেনে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়, আর সে তার বরাবর আরেকটা চেয়ার টেনে বসে হাতের ব্যান্ডেজ খুলতে থাকে। নীলা আপনি হেরা অবাক হয়ে বলে, কেন? আসতে কি বারণ নাকি? যে গানে নাম দিইনি বলে কি এই রুমে আসা যাবে না? আমি জানতাম তুমি ব্যান্ডেজ চেঞ্জ করবে না। যা অলস মেয়ে তুমি। শিওর হতে রোজকে ফোন দিয়েছে। দুজন বলল তুমি নাকি তাদের কথা শোনোনি, তাই আসলাম ব্যান্ডেজ চেঞ্জ করতে। কই আবার কথা না শুনে যান দেখি। হেরা হাসে কিছু বলে না। আপনার মতো ফ্রেন্ড পেয়ে আমি সত্যিই লাকি নিলয়। আবার বলে হেসে দেয় দুজনে। এসব কাহিনী খুব মনোযোগ দিয়ে দেখছে দুজন ব্যক্তি। তা তুমি থাকো, কোনো সমস্যা হলে আমায় দেখো। আশেপাশে আবার নাগ নাগিনের অভাব নেই। বলে মুচকি হাসি দিয়ে কারো দিকে না তাকিয়ে চলে যায়। হেরা দামি যন্ত্রগুলো হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। তা দেখে নাভানো ন্যান্সি কাছে আসে। ন্যান্সি বলে, সবার যোগ্যতা নেই এসব দামি জিনিস ধরার। নাভানো সাই মিলিয়ে বলে, থাক, ন্যান্সি কখনো দেখেনি, এটা মন ভরে দেখুক। যোগ্যতা লেভেলে দেখাতে হয়, লেভেল ছাড়া নয়। যেখানে সেখানে যোগ্যতা দেখা উচিত না, তা না হলে নিজের সময় লস। ও তাই বুঝি? তাহলে নাভান একটা বাজি হয়ে যাক, বেশি না, একটা হিন্দি গান গাইতে বলো। ওই যে ওইখানে বসে। গান করার স্থান দেখিয়ে দেয় ন্যান্সি। রুষা হাসে। বলত মাইয়া না জেনে কার সাথে টক্কর নিতে এসেছে। রোজ বলে ওঠে, বই আগে 2-4টাকে বিরক্তি লাগতো, এখন চারিদিকে মানুষজনকে বিষ লাগে, বিষ। কথাটা নাভানকে উদ্দেশ্য করেই বলে রোজ। বান্ধবীকে অপমান করলে তারা কি ছেড়ে দিবে নাকি? এটা 2026 সাল, আপডেট পোলাপান তারা। রুষা হেরাকে টেনে নিয়ে যায় ন্যান্সির দেখানো স্থানটিতে বসিয়ে দিয়ে দূরে দাঁড়ায়। ততক্ষণে সবার নজরে পড়ে হেরা। রুষার দিকে তাকাতেই চোখের ইশারাতে গান গাইতে বলে, আর রোজ তো শীষ বাজায় মুখ দিয়ে। রুষার কাছে শুনেছে হেরা খুব ভালো ইংলিশ গান গাইতে পারে, আর সে বিশ্বাস করে হেরা পারবে, মেয়েটার অনেক দক্ষতা আছে। বিজয়ের নিশান হাত দিয়ে বোঝাতেই মুখে হাসি রেখে গাইতে শুরু করে হেরা। Walking in the sun in around and around. I can believe love is in around. Walking in the sun in around and around and around. Walking in the sun in around. Sun in around and around. গানটা গেয়ে উঠতেই চারিদিকে হাততালির শব্দ আসে। ন্যান্সি, তিতির সহ অনেকেই হা করে আছে। একেবারে প্রফেশনাল গায়িকাদের মতো গেয়েছে হেরা। রোজ শীষ বাজায়। সৃজন চোখ বড় করে চায় এই মেয়ে ছেলেদের মতো শীষ বাজায়। দুই বান্ধবী জড়িয়ে ধরে হেরাকে। হেরা হাসে শুধু, নাভানের দিকে চেয়ে। সবাই যার যার মতো চলে যায়। ন্যান্সিকে জায়গা মতো বাস দিয়ে হ্যাপি হেরা। নাভান হেরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না গিটারওয়ালা, আমি কিন্তু মনে মনে গালি দিই। তুমি আর নীরব, তুমি তো এমনি বেয়াদব মেয়ে। গান গাইতে পারলেই যে তুমি সেরা হয়ে গেলে, ব্যাপারটা কিন্তু তেমন না। এই নাও, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পারমিশন নিতে এলাকার MLA-র সাইন লাগবে। এনো নাম্বার আর ঠিকানা। সময় সন্ধ্যা 7টা। আর এটা আমার নাম্বার, পারমিশন নিয়ে আমাকে জানাবেন। বলে গটগট পায়ে চলে যায়। এবার চোরকির মতো ঘুরতে থাকো মিস হেরা। বলে ম্লান হাসে। ক্যাম্পাসে রোজ ও রোষাকে রেখে ঠিকানা অনুযায়ী যায় হেরা। কিন্তু 4 ঘন্টা শেষ, এখনো ওই ব্যক্তির দেখা পায়নি। একটা লোক এসে বলে যায়। ঠিকানা দিয়ে লোকটি দ্রুত পায়ে চলে যায়। হেরা কিছু না বলে ঠিকানা অনুযায়ী যায় ওই জায়গায়। সেখানেও একই অবস্থা। প্রতিবার একটা লোক এসে নতুন নতুন ঠিকানা দেয় হেরার হাতে। এমন করে 10 জায়গায় পাঠিয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বলে ওঠে,
উফ, এখন 7টা বাজতে 20 মিনিট বাকি। শেষ ওই জায়গায় লোকটা তো বললো ওইখানেই থাকবে। উফ, কি জোর খিদে পেয়েছে। না, আগে খেয়ে নিই, তারপর যাব। বলে একটা রেস্টুরেন্টে ঢুকে হেরা খাবার খেয়ে উঠতে নিবে যেই তখনই একজনের সাথে ধাক্কা খায় আর হাতে ঠিকানা লেখা কাগজটা পড়ে যায়। লোকটা নাম্বার আর ঠিকানা দেখে ভ্রু কুচকায়। এই ঠিকানা তোমার কাছে কেন? লোকটি এমএলএ কাজলের পার্সোনাল ড্রাইভার। আসলে আমি এই এলাকার এমএলএ এর সাথে দেখা করতে এসেছি, তার থেকে একটা পারমিশন নিতে হবে। ড্রাইভার সিকান্দার বলে। কিন্তু তুমি যাকে খুঁজছো তিনি এই দেশে নেই, সে বাইরে গেছে 1 সপ্তাহের জন্য। হেরা অবাক হয়, তাহলে ওই লোকগুলো বলেনি কেন তিনি দেশে নেই? কিছু গড়বড় আছে? হেরা সন্দিহান চোখে তাকিয়ে বলে। মানে? হ্যাঁ, আমি তার নিজস্ব ড্রাইভার। তুমি তার ছেলে শেহজাদ খান নাভাসকে বলো এসে এই পারমিশন দিয়ে দিতে পারবে। ম্যাডাম না থাকলে সকল কিছুর পারমিশন সে দেয়। তুমি এখনই পাবা। 4:30 দিক তার আসে। শেহতাজ খান নাভান এমএলএ কাজলের ছেলে, তা অজানা ছিল হেরার। তার মানে ইচ্ছে করে লোকটা তাকে হয়রানি করেছে। রাগে গটগট পায়ে চলে যায় লোকটার দেখানো জায়গাতে। নাভান একজনের সাথে দেখা করতে আসে। হঠাৎ কারো চেঁচানোর শব্দে উপরে তাকায় নাভান। হেরাকে দেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার দিকে। আই হ্যাভ নেভার সিন সাচ আ রুড গাই লাইক ইউ। নিজে বড় হবার জন্য এমনটা করছেন? যেখানে জানতেন আপনার মা দেশে নেই, আমাকে সাহায্য করার জন্য এগুলো করেছেন আপনি? নাভান হেসে জবাব দেয়। সহজে পেয়ে গেলে তো সবাই রাজি হয়ে যেতে পরিশ্রম ছাড়া। তাই বলে আপনি মিথ্যে বলবেন? এটা তোমার শাস্তি, বনের রাজার সাথে লাগতে আসার ফল। রাগে হেরা বলতে থাকে। আপনার মতো ফত্রাপাতি নেতাদের মন চায় হকি স্টিক দিয়ে মেরে বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিতে। কি? আমি ফাতরা পাতি নেতা? হ্যাঁ, আপনি ফাত্রাপাতি নেতা। ঠিক করে কথা বলুন মিস হেরা, এর ফল ভালো হবে না কিন্তু। কি করবেন আপনি শুনি? মেয়েদের কিভাবে রেসপেক্ট করতে হয় তা মনে হয় পরিবার শিক্ষা দেয়নি আপনাকে, তাই এমন করেন আপনি, তাই না? কি ভেবেছেন আমাকে আমি দুর্বল? আপনার মতো মানুষদের কিভাবে টেনে নিচে নামাতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। এবার নাভানের রাগ হয়, সে সামনে থাকা কোল্ড কফি হেরার মাথায় ঢেলে দেয়। মাথা ঠান্ডা করে ভাবো, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি? হেরাও এদিক সেদিক তাকিয়ে চিকেন স্যুপ নাভানের মাথায় ঢেলে দেয়। তাও টেবিলের উপর উঠে, যদিও এমনিতে পারত ঢালতে, কিন্তু সবার চোখে পড়ার জন্য এমন করা। হেরার কাজে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নেয় নাভান। হাত উছিয়ে বলে উঠে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছে, এর ফল ভালো হবে না। ঝিনুক এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। রেস্টুরেন্টের ভিতর চিল্লাচিল্লির শব্দ শুনে ভিড় সরিয়ে এসে দেখে হেরা আর নাভান। অবাক হয় সে, তার মাথায় আসছে না এই দুইটা কিভাবে এখানে। ঝিনুক তার বয়ফ্রেন্ডকে ইশারা করতেই সে নাভানের কাছে গিয়ে বলে। ভাইয়া চলুন, সিন ক্রিয়েট করবেন না, এতে আপনার সম্মান নষ্ট হবে। এই মেয়েকে আমি দেখে নেব। আরে যান, দেখে নিয়েন, পারলে জুম করে দেখেন। নিজেকে কি নায়িকা ভিক্টোরিয়া মনে করেন নাকি? তার থেকেও কম না, আপনার মতো পাতি নেতা তো না। তোমার সাহসের তারিফ করতে হয়। তুমি আমার গায়ে স্যুপ ঢেলে দিয়েছ। এটা ভালো স্যুপ ছিল। পারলে তো মরা মুরগি কবুতরের বিষটা গোবর দিয়ে স্যুপ বানিয়ে আপনার মাথায় ঢালতাম আমি। তা আপনি কি ওইগুলোর কাজ করেন নাকি? না, কিছু মানুষের জন্য স্পেশাল এগুলো। আপনি বললে আমি বানিয়ে দিতে পারি। ভাই, এই মেয়ে বহুত ঝগড়াটে, ঝামেলা হবে, চলুন ভাই। কি পাতি নেতা ফেতা বলছে, আর কি সুপের কথা বলছে ভাই, গা ঘিনঘিন করছে, চলুন তো। বলে টেনে নিয়ে যায় নাভানকে। এদিকে ঝিনুক টানতে টানতে হেরাকে নিয়ে যায়। রাগী গলায় মেয়েটাকে বলে। তোমরা করছোটা কি? ক্যাম্পাস ছেড়ে এখন বাইরে শুরু করেছো? তোমাদের কাহিনী কবে জানি দেশবাসী সবাই জেনে ফেলে। বাচ্চাদের মতো বিহেভ। আপু, না, এখন কথা না। শরীরের অবস্থা বাজে দেখাচ্ছে হেরা। যাও, বাসায় যাও, আমি ওভার ঠিক করে দিচ্ছি। বলে হেরাকে পাঠিয়ে দেয়। এদিকে নাভান বাসায় ঢুকতেই অধীর অবাক হয়। এর প্রথম নাভানকে এমন লোকে দেখছে। কিরে ভাই, স্যুপ দিয়ে কি গোসল করে এসেছিস নাকি? না মানে মাথায় স্যুপ কিভাবে? কথার জবাব না দিয়ে গটগট পায়ে রুমে যায় নাভান। উপরে ঠাসঠুস শব্দে বোঝাতে বাকি নেই, ঘরে এখন সিডোর সুনামি বয়ে যাবে। কারোর উপর রাগ ছাড়তে না পারলে নাভান সবসময় এই কাজটা করে। মিস হেরা, কাল থেকে দেখবে এই শেহতাজ খান নাভানের রূপ। আমার সাথে লাগতে আসার ফল কত খারাপ হতে পারে তা হারে হারে টের পাবো আমি। ক্যান্টিনে বসে আছে হেরা রোজের সাথে। মূলত তারা আড্ডা দিচ্ছে।
রুষা লাইব্রেরির ভিতর। সে উপন্যাসের বই খুঁজতে ব্যস্ত। কার কাছে জানি শুনেছে এখানে ফ্রিতে উপন্যাসের বই পড়া যায়। সেই থেকে মেয়েটা ঘ্যান ঘ্যান করছে কখন লাইব্রেরিতে যাবে। এদিকে রোজের প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য সে গরম কিছু খেতে এসেছে ক্যান্টিনে। সাথে হেরাও। কালকের কাহিনী বলছে হেরা, আর হাসছে দুই বান্ধবী। নাভান তাদের সামনে বসেছিল, কেউ কাউকে খেয়াল করেনি। নাভান পেপার পড়তে এসেছে, এটা তার নিত্যকারের অভ্যাস। আহামরি ক্যান্টিনে কেউ নেই সকাল হওয়াতে। হেরা বেশ ভাব নিয়ে বলে, বেটাকে শাস্তি দিয়ে আমার মনটা শান্তি লেগেছে। তা মনে হয় কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আবার লাগতে আসলে খবর খারাপ করে ছাড়বো দেখিস। এই হেরাকে তো চেনে না, সবার সামনে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছি আমি। আমার গায়ে পানি ছোড়া, আমি স্যুপ ঢেলে দিয়েছি একেবারে মাথায়। বলে দুইজন হেসে লুটোপুটি খাচ্ছে। নাভান হঠাৎ নিজের নামে এত কিছু শুনে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কণ্ঠটা যে হেরার তা খুব ভালো করেই বুঝতে পেরেছে সে। তাই তো চুপ করে এতক্ষণ সব শুনছিল। তাকে মজার পাত্র করায় মুহূর্তেই চোয়াল শক্ত করে উঠে দাঁড়ায়। পেপারটা রেখে রাগী পায়ে হেরার কাছে যায়। চোখ মুখ শক্ত করে তেজি গলায় বলে, ও আচ্ছা তাই? তা কি খারাপ করবি না আমার? নিজেদের অতি নিকটে নাভানকে দেখে একটু হকচকালো দুজন। যদিও রোজ বেশি হকচকিয়ে গেছে, কিন্তু হেরার মুখ নির্লিপ্ত। নাভান হেরার হাত চেপে ধরে উঠে দাঁড় করিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আমাকে হেনস্থা করা এত সহজ না। একজনের চোখে আগুন তো আরেকজনের কথাই বজ্রপাত। এখানে হারজিত নেই, কারণ দুজন নিজের জায়গায় ভয়ঙ্কর। দেখা যাক কে কথার পিষ্টে জিতে যায়। মিস্টার নাভান, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আমি আপনার জন্য আগুন, তাও ধরছেন বারবার। একই ভুল করছেন না আপনি? ওই দিনের ক্ষতটা কি শুকায়নি এখনো? নাভান হাসলো নাকি বোঝা গেল না। তুমি যদি আগুন হও, আমি পানি হব। কিভাবে আগুন দমাতে হয় তা ভালো করে জানা আমার। হাত ছেড়ে কথা বলুন। কথায় কথায় হাত টানাটানি কেন করেন আপনি? এমন চরিত্রের অধিকারী শেহতাজ খান নাভান কথায় কথায় মেয়েদের হাত টানাটানি করে? না, এই মেয়ে কথা বলে ঠিকই, কিন্তু কথার মধ্যে মানুষকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখেও। হেসে হেসে কলিজা ছিদ্র যাকে বলে। নাভান আরো শক্ত করে চেপে ধরে, রক্ত চক্ষু নিয়ে গর্জে উঠে। তুমি কি ভাবছো তোমার মতো লো ক্লাস মেয়েদের হাত ধরার জন্য এই শেহতাজ খান নাভান আগ্রহ নিয়ে বসে আছে? শোনো মেয়ে, তুমি আমার টাইপ না। আগে বলছি, এখনো বলছি। তাই হাত ধরো তো অন্য কিছু মনে করবে না। তোমার কপাল ভালো, তুমি শেহতাজ খান নাভানের হাতের স্পর্শ পেয়েছ। নিজেকে ধন্য মনে করো মেয়ে। হেরা বিদ্রুপাত্মক হাসি দেয়, যেন এই হাসি কাউকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছে। নাভানকে। আমি আপনার টাইপ হতেও চাই না কোনোদিন। আর আমার ধন্য হওয়া লাগবে না। আপনি কি এমন ভাবেন নিজেকে যে আপনার ছোঁয়া পেলে ধন্য হয়ে যাব আমি? অহংকারী লোক। নাভান রাগে হেরার সামনে গ্লাসের পানি ছুঁড়ে মারে হেরার মুখে। হেরা ঘুরে যাওয়াতে সম্পূর্ণ পানি তার গলায় পড়ে। কিছুটা চেঁচিয়ে ওঠে হেরা। রোজ এবার চেঁচিয়ে বলে, এটা কি করলেন? এটা গরম পানি ছিল। মুহূর্তেই নাভানের হাত আলগা হয়। সেই রক্তচক্ষু জলে নেত্রচক্ষুর মায়াবী আখি পল্লবের দিকে তাকাতেই নাভান হাত ছেড়ে দেয়। গলার দিকে নজর পড়তেই চোখ বন্ধ করে ফেলে। ফর্সা গলায় মুহূর্তেই লাল দাগ পড়ে গেছে। রোজের গলা ব্যথার কারণে গরম পানি নিয়েছে খাওয়ার জন্য, কিন্তু পানি বেশি গরম হওয়াতে এক চুমুক খেয়ে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। নাভান হেরার ধৈর্য দেখে অবাক। এত হার্ট মেয়েটার মন, চোখ থেকে পানি পড়ছে না। অন্য মেয়ে থাকলে কান্না করে দিত। নাভান হেরার হঠাৎ চুপ থাকাটা মেনে নিতে পারছে না। যে মেয়ে সারাক্ষণ তার সাথে গলা উঁচিয়ে কথা বলে, সেই মেয়ে হঠাৎ চুপ হয়ে যাওয়াতে কেমন এক বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। হেরা মুচকি হাসি দিয়ে বলে, এবার হ্যাপি? জিততে পেরেছেন মিস্টার শেহতাজ খান নাভান? আঘাত করে শান্তি লেগেছে? ও, লাগবেই তো। আপনি তো পাল্টা শাস্তি দিতেই এসেছেন। নাভান গলার স্বর কিছুটা নরম করে বলে, দোষ তোমার। তুমি এটা ইচ্ছা করে করেছো যাতে আমি অপরাধী করতে পারো। কথার সুযোগ খুঁজছিল যেন হেরা। তাকে হার্ট করতে এবার কয়েকটা কড়া কথা শোনাতে চাই সে। জি, ভালো বলেছেন। আমি জানতাম এমএলএ কাজল আপনার মা। আপনার ধারণা আছে আমি কাল কতটুকু জায়গা ঘুরেছি? না খেয়ে ঘুরেছি, ধারণা আছে আপনার? না না, থাকবে কি করে সেটা? আপনি তো ইচ্ছে করে করেছেন। আরে ক্ষমতার জন্য এত কিছু না, ছি। এই ক্ষমতা কতদিন থাকবে মিস্টার শেহতাজ খান নাভান? আজ আমার জায়গায় আরেকজন ছেলে হলে এমনটা করতে পারতেন? আমি মেয়ে হয়ে কি দোষ করেছি নাকি অন্য কিছু? কোনটা? নাভান চোখ বন্ধ করে সব শুনে। তার রাগ হচ্ছে খুব, কিন্তু তা প্রকাশ করতে চাচ্ছে না সে।
নাভান ঠান্ডা মাথায় বোঝাতে চায় হেরাকে। তুমি পড়ালেখা করতে এসছো, করো, বাট আমার সাথে পাঙ্গা নিলে কেন? আসলে কি হেরা তার সাথে লাগতে এসেছে? এটা তো সত্যি, কিন্তু নিয়ম রুলসের বাইরে তো সে কিছু করছে না। তাছাড়া এই লোকটারও বুঝতে হবে, ক্ষমতা দিয়ে সবসময় সবকিছু হয় না। ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে না। এই লে এই লোকটার জন্য তার প্রিয় একজন মানুষ আজ তাদের কাছ থেকে দূরে, শুধুমাত্র এই লোকের ক্ষমতা অ্যাটিটিউডের জন্য। আসলে মানুষকে মানুষ মনে করার চেয়ে আমরা আজকাল ক্ষমতার দাস হয়ে যাই। পদবি, স্বার্থ আর স্বীকৃতির লোভে আমরা নিজেরা নিজের চোখে কালো চশমা বসাই। সত্যিকারের বন্ধুত্ব, মানবিকতা, ভালোবাসা সবই তখন পিছনের সারিতে চলে যায় যখন সামনে আসে সুবিধার ক্ষমতা। আমরা ভুলে যাই মানুষের মর্যাদা কোনো পদবি দিয়ে কেনা যায় না। আর যারা নিজের চোখে মানুষকে মানুষ হিসেবে দেখেনি, তারা অন্যকে কখনো সত্যিকারের বন্ধু বা সহকর্মী হিসেবে দেখতেই পারে না। মানবতা আজকাল শোকের মতো, যেখানে কেউ মূল্য দেয় না যতক্ষণ না তার নিজের স্বার্থে প্রয়োজন হয়। আমরা ভুলে যাই ক্ষমতা অর্জন করার পথে হারানো মানুষের মন, হারানো বিশ্বাস, হারানো স্নেহ, সেগুলো আর ফিরে আসে না। আর যারা নিজের চোখে অন্যকে মানুষ মনে করে না, তারা নিজেও কখনো সত্যিকারের স্বাধীনতা, শান্তি আর পূর্ণতার স্বাদ পায় না। এই লোকটা যে তাদের কাতারে পড়ে, কিন্তু হেরা নিয়মের বাহিরে না গিয়ে তার জবাব দিবে, তখনই হবে তার জয়, আর শেহতাজ খান নাভানের পরাজয়। হেরা রক্তচক্ষু কিন্তু ঠান্ডা স্বরে বলে, আমি কারোর সাথে লাগতে আসিনি। আমি আমার জায়গায় সব ছিনিয়ে নেব, সব। আমি কারোর সাথে লাগতে আসিনি। আমি আমার যোগ্যতা সবটা ছিনিয়ে নেব, সব। আপনি তো যোগ্যতার বিচার সবার আগে করেন, যার জন্য মানুষকে মানুষ মনে করেন না। এত দেমাগ আপনার! আমি সেই দেমাগ ভাঙতে চাই আমার যোগ্যতায়। বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে কথাখানা। তোমার কি যোগ্যতা আছে যে তুমি এই শেহতাজ খান নাভানের সাথে পাঙ্গা নিচ্ছ? সেটাই 1 মাসে সবাই দেখেছে। যোগ্যতা আছে বলেই আমি আর আপনি মুখোমুখি। ওয়েল, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করো, বাট আমার সাথে তোমাকে মিলাবে না, বিকজ আমি যা করতে পারবো তুমি তা কখনোই পারবে না। ওকে, আমি আমার যোগ্যতা প্রমাণ করে ছাড়বো। হাত ঝাড়ি মেরে চলে যায়। নাভান মুহূর্তেই চোখ অফ করে ফেলে। মনে হচ্ছে এই ঝাড়িটা তার দাম্ভিকতার উপর মেরে গিয়েছে হেরা। নিজের হাত শক্ত করে চেপে ধরে সেই গ্লাসে, মুহূর্তেই কাচের গ্লাসটা ভেঙে হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। ভাই এটা কি করে হলো? অধীর ছুটে এসে নাভানের হাত ধরে। ঝিনুক বলে, জলদি ফার্স্ট এড বক্স নিয়ে আয়। অধীর, হাত অনেকটা কেটে গেছে, জলদি নিয়ে আয়। অধীর ছুট লাগায়। ঝিনুক তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আবার তুই হেরার সাথে ঝামেলা করছিস? ভাই, ও মেয়ে মানুষ, তার সাথে তোর কেন এত ক্ষোভ বলতো? বাদ দে ভাই। নাভান চুপ করে থাকে, একটা কথাও বলে না। ঝিনুক বকবক করছে। রোজ ক্যাম্পাসের বাইরে এসে একটা ফার্মেসি থেকে মলম নিয়ে তা লাগিয়ে দেয় হেরার গলায়। ভাগ্য ভালো যে চামড়া পুড়ে যায়নি। রোজ আইসক্রিম লাগিয়ে দেয়াতে অনেক জ্বালাপোড়া কমে গেছে। 1 ঘন্টা যাবৎ এগুলো করেছে দুইজন। রুষা হেরার গলায় মলম দিচ্ছে আর গালি ছুড়ে দিচ্ছে নাভানকে উদ্দেশ্য করে। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই কেউ যায়নি ভার্সিটি থেকে। তা না হলে আজ যা ঘটেছে চলে যেত সবাই। নাভান উঠে চলে যায়। নাভান চলে যেতেই ঝিনুক এক মনে বলছে, অধীর আর সৃজনকে কালকের সব ঘটনা। অধীর শুনে আইসক্রিম এই নিয়ে খেয়ে ফেললো 5টা। ভাই সৃজন এবার কি হবে? কি তাণ্ডব দেখতে হয় এখন থেকে প্রতিদিন আল্লাহ জানে। অধীর চিন্তিত ভঙ্গিতে বলে সৃজনকে, ভাই আমার হাই প্রেশার উঠে যাচ্ছে, কে কার মাথা ফাটায় কখন কে জানে, দুইটাই আগুন। কখন জানি চারিদিক ছড়িয়ে পড়ে আর আমরাও সেই আগুনে ঝলসে যাই। ভাই এখনো প্রেম হয়নি, বিয়ে হয়নি, বাসরও হয়নি। ভাই, তুই বাসরের চিন্তা করছিস আর আমি ভাবি বাসর করতে গেলেও এই শালা নাভানের জন্য ওইটাও হবে না। থেমে আবার বলে সৃজন, শালার জীবন, জীবনে এত টেনশন যে কোন সময় কোন টেনশন করমু সেই টেনশনই টেনশন হচ্ছে। এই টেনশনই টেনশন হইয়া টেনশন বাড়ে। ভাই একটা জিনিস আজ বুঝলাম, লাল পানি, নারী আর কম্বল এর ভিতরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, বা কোনোভাবে বের হতে চাইলেও বের হওয়া যায় না। প্রমাণস্বরূপ আমরা। কথাটা খুব আফসোস করে বলে অধীর। আসলে সত্যি, যে ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকে তাদের সাথে মেয়েজনিত বিষয় একবার না বারবার হচ্ছে। কেউ ঝগড়া ঝামেলা, আবার কেউ ইজ্জত হারা, আবার কেউ ভার্জিনিটি। এটা কি নিয়তি নাকি? অধীরের ধারণা লাল পানি মানে নেশা। নারী আর শীতকালে কম্বলের ভিতরে ঢুকলে
আর বের হতে মন চায় না। এখন নিয়তি তাদের বের হতে দিচ্ছে না। কি কপাল মাইরি। ক্যান্টিনে হেরা, রুষা ও রোজ বসে আড্ডা দিচ্ছে। ঝিনুক তাদের সাথে বসে কালকের বিষয়ে কথা বলছে। মূলত তার কথা বলার মূল কারণ হলো নাভান। নাভান, তোমার সিনিয়র, তার সাথে আর ঝামেলা করো না হেরা। তুমি আমার বোনের মতো। প্লিজ হেরা, সব ভুলে যাও। তুমি তোমার মতো চলো। আর নাভানকে আমি বুঝিয়ে বলবো। এর মধ্যে হেরা কিছু একটা দেখে উঠে যায়। এতক্ষণে যে ঝিনুক কি বলেছে তা কি হেরা শুনেছে নাকি? তার মনোযোগ ছিল অন্য কোথাও। হেরা যেতেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। ঝিনুক ফুস করে নিঃশ্বাস নেয়। মেয়েটার ভিতরে বাচ্চা ভাব আছে। এমনি কঠিন দেখালে কি হবে, কিন্তু এখনো বাচ্চাদের মতো আচরণ করে। তা না হলে কাল রেস্টুরেন্টে এমন করতো? আর নাভানটাও কি ফাজিল, আজ এটাকে পেলে আচ্ছা মতো ধোলাই দিবে। হেরা গুটি গুটি পায়ে বাগান বিলাস গাছটার দিকে যায়, যা ক্যাম্পাসের মাঠের এক সাইডে রয়েছে, সাথে একটা চায়ের দোকান। সেই দিনের পুলিশ আর অসভ্য কুত্তা, ও সরি ডগ, লোকটা ওই দিনের মতো বসে বসে চা খাচ্ছে। হেরা মনে মনে বলে। শালা পুলিশ মাহমুদ, তোমার অবস্থা আজ কি করি জাস্ট দেখো। হেরা দোকানের পিছনে গিয়ে নিচু হয়ে খুব সাবধানের সহিত কুকুরের রশিটা পুলিশের কোমরের বেল্টের সাথে বেঁধে দেয়। যেভাবে এসেছে ঠিক সেভাবে চলে যায় হামাগুড়ি দিয়ে। যেই হাত মুছতে যাবে তখন নাভান তার সামনে সন্ধিহান চোখে তাকায়। হেরা একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে। আ- আপনি এখানে? হেরাকে আমতা আমতা করতে দেখে নাভান বলে ওঠে। এখানে গানের সুর তোলা হচ্ছে না যে আপনি করবেন মিস হেরা। না মানে, নাভান আবার হেরার দিকে তাকিয়ে বলে ওঠে। তার সাহসের সাথে কুটনামি তো ভালো জানেন দেখে। হেরা না বোঝার ভান করে বলে। কি 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 বলছেন? এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপনি, তাই সহজ কথা বুঝতে পারছেন না? হেরা বুঝে ফেলে এই অসভ্য গিটারওয়ালা দেখে ফেলেছে, কিন্তু সে তো আসার সময় কাউকে দেখেনি। এ ব্যাটা কখন আসলো এখানে? হেরাকে চুপ থাকতে দেখে বলে নাভান। তা মিস হেরা, বলে দে, পুলিশটাকে আপনি কি করেছেন? হেরা এবার কিছুটা ভয় পায়। মনে মনে নাভানকে ইচ্ছে মতো গালি দেয়, তাও দাম্ভিকতার সহিত বলে। কি বলবেন? এই যে কুকুরের রশিটা যে পুলিশের প্যান্টের বেল্টের সাথে বেঁধে দিলেন। এই রে, ব্যাটা যদি সত্যি বলে দেয় তো জেলে যাবে নিশ্চিত। হেরা আমতা আমতা করে বলে। কি কি যা যা তা বলছেন? আমি কেন এসব করতে যাবো? কি প্রমাণ আছে? আপনার মতো মিথ্যেবাদীর কথা কে বিশ্বাস করবে? হেরার কথায় নাভান রাগ দেখায় কিছুটা। মিথ্যা কথা বলছে সে, আর তাকে দোষ দিচ্ছে সে মিথ্যাবাদী। এবার পকেট থেকে নিজের আইফোনটা বের করে ভিডিও অন করে। যা দেখে বোঝাই যাচ্ছে হেরা কিভাবে গিট্টু লাগাচ্ছে। হেরা ভিডিও দেখে কমায় যাওয়ার উপক্রম। এবার এই অসভ্য গিটারওয়ালার হাত থেকে কে বাঁচাবে? সে তো নদীতে নামতে পারছে না কুমিরের ভয়ে, আর উপরে উঠতে পারছে না বাঘের ভয়ে। ব্যাপারটা এমন হলো না? নাভান মুখে দুষ্ট হাসি দিয়ে বলে। এখন আমার কথা না শুনলে আমি ভিডিওটা দেখিয়ে দেব। হেরার অবস্থা খারাপ। সে মুচকে হাসি দিয়ে বলতে থাকে। আমি মিথ্যেবাদী ভাইয়া? আপনি অনেক সত্যবাদী না সত্যবাদা লোক। আপনার শরীরে অনেক দয়া মায়া, আপনি পরোপকারী মানুষ, পরহেজগার লোক। কি আপনি কি এসব কুটনামি করতে পারেন নাকি? আপনি যা বলবেন তাই করব। নাভান ভ্রু কুচকায়। মেয়েটা ভালোই উদ্ভব কথা বলতে পারে। এদিক সেদিক তাকিয়ে নাভান হেরার উদ্দেশ্যে বলে। তা মিস হেরা, এখন মাঠের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তাও পাক্কা 30 মিনিট। কি কি যা তা বলছেন? আমি একজন সেলিব্রিটি মানুষ, আমি ধরবো কানে? কানে ধরার কথা শুনে হেরা চেঁচিয়ে ওঠে। আপনি সেলিব্রিটি? হুম, আমি সেলিব্রিটি। তা মিস হেরা, দলে লিডার হলে আর ভালো পড়াশোনা করতে পারলে সেলিব্রিটি হওয়া যায় নাকি? আবার জিগায়, আমি সেলিব্রিটি না হলে ঢাকার কিং, সবার আইডল সেলিব্রিটি শেহতাজ খান নাভান আমার পেছনে পড়ে থাকে নাকি? আমি তো শুনেছি শেহতাজ খান নাভান সমানে সমানে টক্কর নেয়। আমি সেলিব্রিটি বলেই না সে আমার সাথে টক্কর নিচ্ছে। হেরার কথায় নাভান বলে। ব্যাস, নাভানের রাগ মুহূর্তেই বেড়ে যায়। হেরার কোমর টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। পকেট থেকে দামি একটা মলম নিয়ে হেরার গলায় লাগিয়ে দেয়। মূলত সে এসেছে মলম দেওয়ার জন্য। ভুলটা যেহেতু তার ছিল, তাই সে এতটুকু করতেই পারে। আর যাই হোক, সে মিথ্যা কথা বলার জন্য কাল এমন একটা কাহিনী হয়েছে। আর কোনো মেয়ে তাকে অপমান করবে নীরবে, তা সে সহ্য করবে না নিশ্চয়ই। হেরাকে আঘাত করাতে সে কিন্তু একটা কথাও বলেনি, আর একটাবারও বলেনি ব্যথা পেয়েছি। আপনি এই কাজটা ঠিক করেননি, বা তাকে কথাও শোনায়নি। তার জন্য বেশি বিরক্ত লাগছে নাভানের কাছে। হেরা তাকে তার ভুল না ধরিয়ে অনুশোচনায় ফেলে দিয়েছে। কথায় আছে না,
অনেক সময় কথা বলার প্রয়োজন হয় না, সামনে মানুষ পরিস্থিতি দেখে এমনিই চুপসে যাবে, বিপরীতে আর কথা বলতে পারবে না। নাভানের ক্ষেত্রেও তাই হয়েছে। হেরাও পারত তাকে গরম পানি ছুঁড়ে মারায় কথা শোনাতে বা তাকে শাস্তি দিতে, কিন্তু সে তা করেনি। সে নাভানকে অনুশোচনায় রেখেছে, কিন্তু নাভান তো নাভান, সে অনুশোচনা করতে মোটেও ইচ্ছুক না। তাই তো মলম কিনে হেরাকে খুঁজে বের করেছে। কিন্তু এখানে এসে দেখে অন্য কাহিনী। নাভান হেরার উদ্দেশ্যে হিস করে বলে, তুমি আমার টাইপ নাও, তোমার সাথে আমাকে মেলাতে যেও না মেয়ে, পা পিছলে পড়ে যাবে প্রেমে। হেরা বুঝতে পারে তার গলায় নাভান কিছু একটা দিয়েছে। সে চুপ করে আছে, কিছু বলেনি। যাক, তার চুপ থাকাটা কাজে দিয়েছিল। অহংকার সাইডে রেখে নাভান হেসেছে। হেরা মুচকি হাসে, নাভানকে কটাক্ষ করে বলে, প্রেম কোথা থেকে আসলো শেহতাজ খান নাভান, তাও আবার আপনার মতো অহংকারী মানুষকে? উফ মিস হেরা, তুমি জানো না, এর আগে অনেকে আমার সাথে টক্কর নিতে এসে আমার প্রেমে পড়ে সব ছেড়ে চলে গেছে।